অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ফেক ডকুমেন্টস এই যে কাউন্টারফিট এগুলা কারা তৈরি করে? আপনার কথায় সায় দেয় বলতে আপনি যদি বলেন একটা কন্ট্রাডিক্টরি হচ্ছে কি মালিকের তথ্য এবং উকিলের তথ্য। আমি যে শর্টটা দিছিলাম আমার চ্যানেলে ফেসবুকে এবং ইউটিউবে, তো সেখানে দেখা যাচ্ছে যে রেসপন্সটা অনেকে জানতে চাচ্ছে যে দুইজন ভিসা পেল আমার সাবস্ক্রাইবার, তাদের ডিটেলসগুলা জানার জন্য। আসলে ডিটেলসে যাওয়ার আগে আমি একটা কথা বলে নেব। একজন আমাকে কথা বলছিল ভিসা পাওয়ার পরেই যে আপনার কাগজ যদি সঠিক থাকে তাহলে আপনার মোটামুটি কনফার্ম থাকেন একবারে 80% মতো, 80% আপনার ভিসা হবে। আপনার কাগজপত্র যদি আপনার বিশেষ করে নলস্থারাত যদি অ্যাকুরেট থাকে তাহলে কিন্তু ভিসা পাবেন। যিনি ভিসা পাইছেন সেই কথাটা বলছেন। আরেকটা কথা হচ্ছে পেফুত্রা সম্পর্কে। অনেকেই বলে যে পেফুত্রাতে যোগাযোগ করাটা মালিকের জন্য এখন বর্তমানে বাধ্যজনীয়, কিন্তু কথা হচ্ছে আপনার মাধ্যম যে কথাটি আপনাকে জানাচ্ছে সেটা কি আসলে কি সঠিক, বা আপনি কি তার কথা বিশ্বাস করতেছেন, বা তিনি যে মাধ্যম আছে তিনি আপনি যা শুনতে চান সেটাই কিন্তু আপনাকে শোনাচ্ছে। আপনারা হয়তোবা অনেক ব্লগারের ইটারি বিষয়ে যারা কথাবার্তা বলে অনেক তথ্য দেয়, অনেকে সঠিক তথ্য দেয়, অনেকে ভুল তথ্য দেয়। সেসব তথ্যগুলো আপনারা আপনার মাধ্যমকে জানান, তাই না? মাধ্যম অলওয়েজ যে সব ভিডিও দেখবে আমাদের, তাদেরও অনেক কাজ থাকে, যারা ইন্টেলিজেন্ট থাকে ভিডিও দেখার মতো সময় থাকে না। তো সেক্ষেত্রে আপনারা যা বলেন তো তারা কিন্তু ইয়েস ইয়েস বলে যায় যে হ্যাঁ আমরাও গেছিলাম, আসলে কিন্তু পেফুত্রাতে তারা যায়নি, তাদের মালিকেরই অনেক তথ্য নাই তাদের কাছে। সব তথ্য কার কাছে আছে? সে মাধ্যমের উকিলের কাছে। তো উকিল যা বলবে এই মাধ্যম তাই বলবে, ঠিক আছে? এখন অনেক, আমি সব মাধ্যমকে বলতেছি না, অনেক মাধ্যম আছে যারা আপনার কথায় সায় দেয় বলতে আপনি যদি বলেন আমার মালিক কি পেফুত্রাতে গেছে, ডকুমেন্টস গুলো যা চাইছে ওগুলো দিছে, তারা বলবে সব পারফেক্ট আছে, কোনো চিন্তার কোনো কারণ নাই। কিন্তু ভেতরে ভেতরে যে কি হচ্ছে, সব মাধ্যমের ক্ষেত্রে আমি বলতেছি না, ভেতরে ভেতরে যে কি হচ্ছে দেখবেন যে কোনো খোঁজ খবরই নেই, ঠিক আছে? ওই আমি একটা কথা বলছিলাম যে যদি লেগে যায়, এরকম অনেক মাধ্যম আছে, ঠিক আছে? আপনার 100টা ফাইল নিছে, এই 100টা ফাইলের মধ্যে যাদের লাগবে তাদেরই লাভ। আর ওদের কাছে আসলে কোনো আপনার ফাইলের কোনো দাম নেই, ওর হচ্ছে একটা একটা ফাইলের মধ্যে যেটা ভিসা লাগবে ওটার ক্ষেত্রেই তার প্রফিট যেভাবে ভাগ হবে সেটাই, ঠিক আছে? এখন অনেকেই বলতেছে, দেখেন সবাই বলতেছে যে ভাই আমার মালিক তো পেফুত্রা গেছিল। ভাই এই তথ্যটা তো আপনি কোথায় পেয়েছেন? আপনি তো আর ডাইরেক্ট দেখতেছেন না, আপনার মাধ্যমেই শুনাইছে। এখন মাধ্যম কতটুকু সত্য কথা বলতেছে আপনার সাথে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এখন সেটা জানারও কোনো আপনার স্কোপ নাই যে মাধ্যম আসলে গেতেছে নাকি না। এখানে সমস্যাটা হচ্ছে ওই যে বললাম, অনেক আগে আমি ভিডিও দিছিলাম যে আত্মীয় স্বজনের মাধ্যমে যারা করে অ্যাকুরেট ব্লাড রিলেটেড, তারা সঠিক তথ্য দিবে আপনাকে, কারণ সে আপনাকে নিতে চাচ্ছে। এখন যারা এই আত্মীয় স্বজনের মাধ্যমে হচ্ছেন না, বাইরের কোনো ধরেন দূরের আত্মীয়, তখন তারা কি করবে? এখন এই বিষয় নিয়ে আসলে অনেক কনফিউশন আছে, ঠিক আছে? পেফুত্রা যে বলতেছে আপনাদের যে কাগজগুলা ক্লিয়ারেন্স করা দরকার, এই ক্লিয়ারেন্সটা তাদেরই দিবে যাদের সবকিছু ঠিক থাকবে, রাইট? যারা মালিকগুলা আপনার আগ্রহ আছে আপনাকে নেওয়ার জন্য, সেক্ষেত্রে তারাই কিন্তু এই তাড়াতাড়ি হওয়ার জিনিসটা পাবে। আমাকে গতবার একজন নক দিয়ে বলতেছে যে ভাই আমার মালিক আমাকে বলে দিছে যে তাদের কোটা শেষ হয়ে গেছে, কিন্তু তার সাথে হয়তোবা তার উকিলের কথা আছে, তার যে মাধ্যম তার আত্মীয় স্বজন, তিনিও বলছে যে না এটা হবে। দেখেন এখানে একটা কন্ট্রাডিক্টরি হচ্ছে কি, মালিকের তথ্য এবং উকিলের তথ্য এক হচ্ছে না। মালিক বলে দিতেছে, যেখানে ডাইরেক্ট আপনাকে বলে দিতেছে, এই ভিডিওর মাধ্যমে যদি আপনি দেখে থাকেন, মালিক যদি আপনাকে বলে থাকে যে আপনার কোটা আর নেই, সেই অঞ্চলের কোটা আর নেই, তাহলে সেখানে কোটা কিভাবে বাড়াবে? ঠিক আছে? তো মালিক এখানে বোঝা যাচ্ছে কি, এই তথ্যের মাধ্যমে বোঝা যাচ্ছে মালিক ইন্টারেস্টেড না আপনাকে নেওয়ার, ঠিক আছে? এখন আপনি নিজে নিজে কি করে একটা আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ মালিক হয়তোবা নেওয়ার জন্য রেডি আছে, কিন্তু হয়তোবা উকিল তাকে পথ দেখিয়ে দেবে, এমন কিছু না। মালিকই আপনার ইন্টারেস্টেড না। সেই ক্ষেত্রে আমি বলবো অনার ইজ দ্য ফাইনাল পার্সন হু ক্যান গিভ ইউ দ্য ক্লিয়ারেন্স। ওকে, সো সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার এই উচিত এই নলস্থার এই মালিকের ক্ষেত্রে এখান থেকে আপনি সরাসরি ডিসকানেক্ট হয়ে যাওয়া, ঠিক আছে? বা আপনার মাধ্যমকে বলেন এই আন্ডারে কোনো কিছু না করা। এখন 2025 সাল ছিল, হয়তোবা তিনি হয়তোবা কোনো কারণে যেহেতু তার ক্লিয়ারেন্স হয়নি এবং স্টেপ মাসি অলরেডি ছিল,
সেক্ষেত্রে তিনি আর ওই 2025 সালে অ্যাপ্লাই করেনি। তাহলে কি করতে হবে আপনার? আপনি পরবর্তী যখন ক্লিক ডে হবে তখন আবার ট্রাই করতে পারেন। এটাই আমার আজকের মানে মূল বিষয়বস্তু ছিল। তো মোটামুটি যারা এই যে কথাগুলো বলতেছেন, ঠিক আছে, আর যারা ওয়েট করতেছেন, দেখেন এখানে কয়েকটা পার্সন আছে যাদের দেরি হচ্ছে তাদের অঞ্চলের কারণে, আর কয়েকটা পার্সন আছে যাদের ফেক ডকুমেন্টসের কারণে হচ্ছে না। আর ফেক ডকুমেন্টসের কারণেও আমি তো গত ভিডিওতে বলছি, যাদের ফেক ডকুমেন্টস আছে তাদেরও বলবে না কোনো কিছু। এখন বর্তমানে ইটালি এম্বাসি কোনো কিছু রেসপন্স দেবে না যাদের ফেক ডকুমেন্টস আগে দিত, সেটা এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বিকজ আপনার পাসপোর্ট তো আপনার হাতেই আছে, তো সেক্ষেত্রে তাদেরও কোনো আসলে বাধ্যবাধকতা নাই যে আপনাকে এই জিনিসটা জানাবে যে আপনার নুরস্তা ফেক আছে বা এমন কিছু। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের কাছে বলি যে, আপনারা অনেকে কোয়েশ্চেন করেন যে এসআরএল মানে কি? আপনাদের জানেন ইতালিতে আর অন্যান্য দেশে রোমানিয়াতেও কিন্তু এসআরএল আপনার কোম্পানির শেষে এসআরএল থাকে। এই এসআরএল এর মানে আসলে আমাদের বাংলাদেশে যেরকম প্রত্যেকটা কোম্পানি না, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু লিমিটেড দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আপনার কোম্পানি আন্ডারে ইটালির ক্ষেত্রে এবং রোমানিয়া অন্যান্য দেশে দেখা যায় এসআরএল আ অন্তর্ভুক্ত থাকে কোম্পানির নামের শেষে। ঠিক আছে? তো এসআরএল থাকে। সো এসআরএল যদি পুরো মিনিং বলতে যাই, এটা সীমিত দায় কোম্পানি বাংলাতে দাঁড়ায়, এবং এস অর্থ হচ্ছে সচাইতা, আর অর্থ হচ্ছে রেসপন্সিবিলিতা, অ্যান্ড এল হচ্ছে লিমিতিতা। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সচাইতা অর্থ হচ্ছে দায়। ঠিক আছে? আ সরি, রেসপন্সিবিলিটি অর্থ দায়, আর সচাইতা অর্থ হচ্ছে সীমিত, এবং লিমিতিতা তো আপনারা জানেন এটা একটা কোম্পানি। আ তো আশা করি এই এসআরএল সম্পর্কে আপনার প্রশ্নটার উত্তরটা পেয়ে গেছেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, ফেক ডকুমেন্টস এই যে কাউন্টারফিট এগুলা কারা তৈরি করে? উকিলরা তৈরি করে? না, এখানে উকিলরা তৈরি করে না। উকিলরা কিছু মেইন ক্ষেত্রে করতে পারে যারা অসাধু আছে। বাট বেশিরভাগই এইসবটা করে কাফ অফিসের যারা কর্মচারী আছে। কাফ অফিস বলতে দেখেন ইতালিতে অনেক কাফ অফিস আছে। এগুলোর অনেক কিছু কর্মকর্তা আছে। ঠিক আছে? তো বাঙালি আমি বলব বেশিরভাগই বাঙালি। আর যেমন আমার বাংলাদেশের নীলক্ষেত একটা জায়গা আছে, তাই না? নীলক্ষেতের প্রচুর ফেক ডকুমেন্টস ওখানে বলা হয় যে মাস্টার কারখানা। ঠিক আছে? ফেক ডকুমেন্টস তৈরি করার। আপনার কোনো কিছু ফেক লাগলে আপনি নীলক্ষেতে চলে যান। হয়ে যায়। ঠিক আছে? যা কম্পিউটারজনিত কাজ করা হয় সেটাই বলা হচ্ছিল কাফ অফিস ইটালিতে। কাফ অফিস CAF। ঠিক আছে? ওইখানে আপনার এইসব আ কিছু ক্ষেত্রে দেখা যায় যে অবশ্য অসাধু আছে যারা এইসব কাজ করে আরকি। আপনার ডকুমেন্টস গুলো ফেক বানায়, এবং ফেক বানাবে না কেন? প্রায় ফেক বানিয়ে প্রায় ৳৭-৮ লাখ আপনার কাছ থেকে নিয়ে নেয়। এখন এই যে ডকুমেন্টস গুলা দেখেন, যদি ফেকও হয়ে থাকে, এখন ২-৩ বছর বসে আছেন। এখন দেখেন এই ২-৩ বছরে তিনি ৭-৮ লাখ নিয়ে বসে আছে। তো এই যে তার বিজনেস পলিসি, যারা এইসব অসাধু ব্যবসায়ী আছে, তো তাদের তো মায়া মমতা তো বলতে কিছু নাই। ঠিক আছে? তারা যতবার পারে আপনার, যেহেতু ইটালিতে আছে, তারা করে ফেলে জিনিসটা। তো বুঝে নেন ব্যাপারটা আসলে কি হইতেছে। তো এই যে ফেক ডকুমেন্টস গুলা তৈরি করে, তো সেটা হচ্ছে কাফ অফিসের ভিত্তিই করা হয়। অনেক লোক আছে এগুলা করার জন্য। ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটা দিলাম আপনাকে। আরেকটা কথা আমার শেয়ার করা উচিত আপনাদের, সেটা হচ্ছে যাদের ধরেন নুরস্থা আপনার এপ্লাই করছেন আ জিসিডিতে, যেমন রোমে। তো দেখা গেল যে আপনার মালিকের কোম্পানি অ্যাড্রেস, যে কোম্পানির আন্ডারে আপনি জব করবেন, ঠিক আছে? সেটা স্পন্সর হোক, আর নুরস্থায় হোক, আর আপনার আম সিজনাল নুরস্থায় হোক, সেক্ষেত্রে দেখা যায় যে ডিফারেন্ট। আপনার কোম্পানি এক অঞ্চলে, রিজিয়ন আলাদা, এবং আপনার নুরস্থায় যেখানে আপনি আবেদন করছেন, সেইখানের রিজিয়ন আরেক রকম। তো এই যে ডিফারেন্স যখন হয়, নুরস্থার সাথে আপনার কোম্পানির অ্যাড্রেস ঠিক আছে। অ্যাড্রেস আপনার নুরস্থাতে আপনার কোম্পানির যে অ্যাড্রেস আলাদা আছে, ওটা দেওয়া আছে। ভুল না, আলাদা দেওয়া আছে। কিন্তু আপনি যে এপ্লাই নুরস্থার মধ্যে উপরের অংশটা যেখানে দেখলেন, ওইখানে দেওয়া আছে হয়তোবা বাড়ি শহর, কিন্তু আপনার কোম্পানি অ্যাড্রেস হচ্ছে রোমে। এবং এই সমস্যা যদি আপনার থেকে থাকে, তাহলে ভেরিফিকেশন যে বিলম্ব হবে, সেটা আমি বলব অকল্পনীয়। ঠিক আছে? ভেরিফিকেশন করতে ওই কোম্পানি অ্যাড্রেসের জন্য আপনার ২ টা পে-ফুর্তা হয়ে যাবে অলরেডি, এবং ২ পে-ফুর্তাতেই আপনার যাচাই-বাছাই হবে, এবং স্বাভাবিকভাবে এইটা আপনার প্রোফাইলে, এবং আপনার যে কোম্পানি আছে, সেই কোম্পানি ভেরিফাই করতে স্বাভাবিকভাবেই ওই ইমিগ্রেশন বিভাগের অনেক দেরি হবে। ঠিক আছে? তো সাবধানে থাকবেন যে আপনাদের এরকম সমস্যা আছে কিনা। ঠিক আছে? আমি কয়েকটা অবস্থায় দেখছি, এবং সেটা কিন্তু ক্রুশিয়াল। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন। বাই।